নির্বাচনের শুরু থেকেই অধীর রঞ্জন চৌধুরীকে বেশ অস্থির দেখাচ্ছিল। কখনো তিনি বিবাদে জড়িয়ে পড়ছিলেন, তার বক্তব্যে এমনটাই ফুটে উঠছিল। ঠিক তখন প্রদেশ কংগ্রেস সভাপতির পদে কি থাকবেন অধীর, এমনই কিন্তু প্রশ্ন উঠছে। কারণ 25 বছর পর হেরে গিয়েছেন অধীর চৌধুরী। বাংলা থেকে একমাত্র কংগ্রেসের সাংসদ ঈশা খান চৌধুরী। ঈশাতেই কি ভরসা থাকার কথা ভাবছেন কংগ্রেস এর হাইকমান্ড থেকে? কি এমনটাই বলা হয়েছে? ইন্ডিয়া জোটকে মজবুত করতে মমতার সঙ্গে সমন্বয় জরুরি, যখন অধীরের তীব্র মমতা বিরোধিতা রয়েছে, এবং কি তার জন্যই কি এবার কংগ্রেস হাইকমান্ডকে অন্য কিছু ভাবতে বাধ্য করবে? আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি গৌতম চক্রবর্তী। গৌতম, ঠিক কি জানতে পারছো? তাহলে কি এবার অধীরকে সরিয়ে ঈশা খান চৌধুরীর কথা ভাবছেন কংগ্রেস হাইকমান্ড? দেখো সুদীপ্ত, যে লোকসভা নির্বাচন হয়ে গেল তাতে এই পশ্চিমবঙ্গে কংগ্রেসের অত্যন্ত হতাশাজনক ফল, এবং একমাত্র মালদা দক্ষিণে ঈশা খান চৌধুরী রাজ্যে জিতেছে কংগ্রেসের টিকিটে। এরপর অধীর চৌধুরী নিজেও হেরেছেন। এরপরে এই ফলাফল, লোকসভার ফলাফল প্রকাশ হওয়ার পরেই অধীর চৌধুরী দিল্লিতে যান, এবং আমি প্রদেশ কংগ্রেসের বিশ্বস্ত সূত্রে জানতে পারি, কিছুক্ষণ আগে আমার সাথে কথা হয় এবং সেখান থেকে জানতে পারি যে অধীর চৌধুরী কিন্তু মোটেও এই ফলাফলে খুশি নন। তিনি মল্লিকা অর্জুন খাড়গে এবং রাহুল গান্ধীর কাছে ব্যক্তিগতভাবে তিনি দায়িত্ব ছেড়ে দেওয়া, অর্থাৎ প্রদেশ কংগ্রেসের পদ থেকে তিনি অব্যাহতি চেয়ে তার ইচ্ছে প্রকাশ করেন। কিন্তু মল্লিকা অর্জুন খাড়গে এবং রাহুল গান্ধী দুজনেই অধীর চৌধুরীকে বলেন যে আপনাকে কি এআইসিসি থেকে কোন রকম বলা হয়েছে যে দায়িত্ব ছেড়ে দিতে? যতক্ষণ পর্যন্ত আপনাকে দায়িত্ব ছেড়ে দিতে না বলা হবে ততক্ষণ পর্যন্ত আপনি দায়িত্বভার এই প্রদেশ কংগ্রেসে চালিয়ে যাবেন। আর পাশাপাশি আপনি জেলা নেতৃত্ব থেকে আরম্ভ করে রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলুন। এই যে নির্বাচনে বিপর্যয় হয়েছে, কংগ্রেসের পরাজয় হয়েছে বিভিন্ন জায়গায়, এটা মূল্যায়ন করুন। সেই কথাকে মাথায় রেখে অধীর আবার ফিরে এসছেন, এবং 21 তারিখ, আগামী 21 তারিখ মৌলালী যুব কেন্দ্রে অধীর রাজ্য কংগ্রেসের নেতাদের ডেকেছেন, আলোচনা করবেন। তারা রাজ্য নেতৃত্ব তারা কি বলেন, অধীরের উপর আস্থা রাখেন না পরিবর্তন চান, সেই মিটিং থেকেই কিন্তু এই বিষয়টি চূড়ান্ত সিদ্ধান্ত হবে এমনটাই মনে করা হচ্ছে। এবং আপাতত অধীরকে এআইসিসি থাকতে বলেছেন, অর্থাৎ রাহুল গান্ধী এবং মল্লিকা অর্জুন খাড়গে অধীর চৌধুরীকেই প্রদেশ কংগ্রেস সভাপতির পদে আপাতত এখন পর্যন্ত কাজ চালিয়ে যেতে বলেছেন। এদিকে 21 তারিখ মৌলালী যুব কেন্দ্রে সকাল 11টায় যে বৈঠক হবে, সেখানে জেলা নেতৃত্ব থেকে আরম্ভ করে প্রদেশের বিভিন্ন নেতৃত্বরা থাকবেন কংগ্রেসের। তারা কি বলছেন সেই দিকেই কিন্তু নজর থাকবে অধীরের এবং দিল্লি। একদমই, অর্থাৎ এই পদে নতুন কেউ আসছেন নাকি অধীর চৌধুরী এই পদে থাকছেন, তাই দেখতে অধীর আগ্রহ অপেক্ষা করছে রাজনৈতিক মহল।